বেহালার এই দোকান থেকে ধোসা খাওয়ার পরে এত সুন্দর যে কবিতা শুনবো এটা আমার ধারণাই ছিল না। আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রাক্ষস। আর আজকে আমি অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি, অনেকদিন পরে তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করতে চলেছি। অনেকদিন পরে এই ব্লগটা বানাচ্ছি অ্যাকচুয়ালি। সো কারণ আমি কিছু কাজে আটকে গেছিলাম। আর আমি তোমাদের আজকে দেখো বেহালার সব থেকে পুরোনো একটা রেস্টুরেন্ট বলতে পারো, আমি একদম ছোট্ট বয়স থেকে দেখে আসছি। ওখানে তোমার একটু সাউথ ইন্ডিয়ানের সেই সব থেকে ভালো ধোসা ইডলি ওখানে পাওয়া যায়। বাট আমার সাউথ ইন্ডিয়ান ফুড অতটা পছন্দ নয়, বাট দেখা যাক, অনেকদিন পরে যাচ্ছি। আর সব থেকে পুরনো দোকান, কত বছর পুরনো সেটা আমি এক্স্যাক্ট জানি না, ওখানে গিয়ে খোঁজ করা যাবে। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। সো লেটস গো। রাস্তাঘাট পুরো ফাঁকা, তোমরা দেখতেই পারছো, মানে গাড়ি ঘোড়া খুবই কম চলছে। আচ্ছা, দোকানটার নাম হচ্ছে নিউ ইউনাইটেড ক্যাফে। আমার বলাটা ভুল হয়েছে, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, এটা হচ্ছে নিউ ইউনাইটেড ক্যাফে। দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা ওই সামনে হচ্ছে তোমার অশোকা সিনেমা হল, আর এদিকে হচ্ছে নিউ ইউনাইটেড ক্যাফে। সো আমি অনেক বছর পর আসছি এখানে। আর তোমার দেখা যাক, অনেক আগের ছোটোবেলা তো অনেক আসতাম এখান থেকে। আমি ন্যাশনাল গেমসে পড়তাম, ন্যাশনাল গেমসে যাওয়ার পথে বা আসার পথে যখন আমাকে বাবা এখানে ছোটো মনে আছে এখনও, যে এখানে আসার সময় বা যাওয়ার সময় আমাকে এখান থেকে ধোসা খাওয়াতো। আর ধোসা আমি একদমই খেতে চাইতাম না। আর দেখা যাক এখানে আগের মতনই কি টেস্ট আছে নাকি চেঞ্জ হয়েছে না পাল্টেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে। তোমরা যে এই বেদিগুলো দেখছো এখানে, এইটা আগে খোলা ছিল। তো বেসিক্যালি বেঞ্চটা থাকতো এদিকে বেঞ্চ থাকতো, আর এদিকে রেখে খাওয়া হতো আমার যতদূর মনে আছে এই জায়গাটায়। হ্যাঁ, আর এটা পুরোপুরি চেঞ্জ করে এখন ভিতর দিকে টেবিল করে দিয়েছে। সো ফাইনালি চলে এসছে গরম গরম মুচমুচে ধোসা, অনিয়ন ধোসা, বাটার ধোসা। মানে দারুণ এখানকার বাটার ধোসা আর অনিয়ন ধোসা শুনেছি খুবই ভালো। এবার খেয়ে দেখা যাক অ্যাকচুয়ালি ভালো কি খারাপ। সো দেখা যাক। অনেক দিন পর খাচ্ছি এখানে, প্রায় যখন লাস্ট এসেছিলাম মনে হয় যখন আমি স্কুলে পড়তাম, তারপর আর আসা হয়নি। সো দেখো তোমরা জাস্ট ভালো খেতে। আমার আগে অতটা পছন্দ হচ্ছিল না, এখন ভালো লাগে। মাঝে মাঝে ধোসা খেতে ভালো লাগে। আগে আমার খেলেই বমি আসতো। বেশ বড় আছে, সাইজে বেশ বড়, আর বাটারটা ভালোই দিয়েছে এখানে। সত্যি ভালো কথা। হ্যাঁ, ধোসা খাওয়ার পরে বাড়ি ফেরার পথে আমার একজনের সাথে দেখা হয়ে গেছিলো। ওনার মুখে গান আর কবিতা তোমাদের আজকে শোনাবো, দেখো। বিপুলায় পৃথিবীর কতটুকু আমি জানি। আহা রে আহা, নাইস, ভেরি নাইস। বিপুলায় পৃথিবীর কতটুকু আমি জানি। দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মোড় রয়ে গেছে অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মোড় জুড়ে থাকে অতি দীর্ঘ দুঃখ। দাদুর সাথে একটা গান আমরা একসাথে করব, সেটা হচ্ছে এই রাত তোমার আমার, তাই তো? চলো আপনি করুন, আমি করি। এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার, শুধু দুজনে। আমার একটা সব থেকে ফেভারিট গান, মানে এখনও আমার বুকে ছুঁয়ে আছে, যেটা সব থেকে আমার এখনও অবধি, মানে জানি না ওই গানের ধার ধারে কেউ আছে কি না, সেটা হচ্ছে
I'm a motherfucking millionaire. Get with the deals, Montana nuts, dirty money. এই একটা গান, একটা র্যাপার এত সুন্দর গান করেছে, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এটা মানে আপনি জানি না আপনি শুনেছেন, আমি শুনেছেন কি না, এটা দারুণ একটা বেশ বুক ছোঁয়া গান। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। মানে হার্ট টাচিং। হ্যাঁ, হার্ট টাচিং, একদম হার্ট টাচিং। একবার আমি আপনার সিরিয়াসলি ফ্যান হয়ে গেছি, আপনার। প্লিজ এই গানটা একবার। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। যে ধোসা খাওয়ার পর, এত পেট ভরে ধোসা খাওয়ার পর এত সুন্দর কবিতা, দাদুর মুখে কবিতা, ছড়া, হ্যাঁ বেশ ভালো ভালো শিল্পীদের গান শুনে এখন যাচ্ছি বাড়ি। তো দাদুকে মিলেনিয়ার গানটাও শুনিয়ে দিলাম। আবার দেখা হবে পরের ব্লগে নতুন কিছু নিয়ে, নতুন ব্লগে। চলো যাই, বাই।